আসসালামু আলাইকুম। যদি ঘরে বসেই আমরা এত সুস্বাদু মোমো খেতে পারি তাহলে আর কেন বাইরে কিনে খাবো? তো চলো আজকে আমরা মোমো রেসিপি। তো প্রথমে আমরা একটা ডো বানাবো। ডোটা বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দার মতো লবণ, কিছু পরিমাণের তেল এবং সামান্য পানি নিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি। ডোটা আমি পাকাচ্ছিলাম যাতে খুব নরম এবং স্মুথি হয়। আর হ্যাঁ, তোমরা কিন্তু তেলটা খুব সামান্য পরিমাণেরই দেবে, খুব বেশি দেওয়া দরকার। এই যে 5-10 মিনিট ধরে আমরা মাখানোর পর এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5-10 মিনিটের জন্য, যেন একটু স্মুথি আর খুবই। তো চলো 5-10 মিনিট পর আমি ডোটা খুলে নিয়েছি। তারপর দেখো এভাবে আমরা সুন্দর করে বেলে লম্বা লম্বা করে, তারপর দেখো ছোটো ছোটো পিস করে আমরা এই যে এভাবে নিয়ে নিব। তো এই দেখো এই পরিমাণে সাইজে নিচ্ছি, তোমরা এর থেকে বড় বা এর থেকে ছোটও নিতে পারো, কিন্তু আমি মনে করি তোমরা এই সাইজেরই নাও। বা তোমরা ছিঁড়ে না নাও, তাহলে এইভাবে গোল গোল করে রুটি যেভাবে গোল গোল করো সেভাবে গোল গোল করে তোমরা কিন্তু একেবারেই পারো। তো আমি এভাবেই গোল গোল করে ডোটা বানিয়ে ফেলছি। তো খুব সুন্দর। তো দেখো আমি এভাবে প্রচুর পরিমাণের ডো বানিয়ে ফেলেছি। তো এবার আমরা এটাকে বেলে নেব, সুন্দরভাবে বেলে নিচ্ছি। তো তোমরা খুব ভালোভাবে কিন্তু বেলে নেবে, ঠিক আছে? তো আমি এভাবে বেলে নিচ্ছিলাম। তো তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আস্তে এটা বেলবে, ঠিক আছে? তো দেখতে দেখতে আমার একটা, তারপর এবার আমি আরেকটা বানিয়ে ফেলবো। তো এভাবেই তোমরা প্রত্যেকটি বানিয়ে ফেলবে, ঠিক আছে? তো আমি এটাও গিটার মতোই বানিয়ে ফেলছি, সুন্দরভাবে বেলবে কিন্তু গোল গোল করে, ঠিক আছে? তো দেখতে দেখতে আমার দ্বিতীয় নাম্বারটাও বানানো। এভাবেই কিন্তু প্রত্যেকটি আমি বেলে নেব। তো এইটা আমার তৃতীয় নাম্বার চলছে, এটাও তোমরা একইভাবে বেলে নেবে, খুব আস্তে রুটির মতো করে গোল গোল করে। 1-2 বার উল্টে পাল্টে বেলে নেবে রুটির মতো করে। এটাও হয়ে গেল। এরপর যে মাংস নিয়েছিলাম মোমোর মধ্যে জন্য, তো দেখো এটাতে আমি কি কি ইউজ করেছি বলি। তো আমি এতে দিয়েছি পরিমাণ মতো মাংস, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিন্তু খুব কুচি কুচি করতে হবে, রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি, ধুচি, তারপর পরিমাণ মতো সয়া সস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনটা দিয়ে সুন্দর করে মেরিনেট করতে হবে, দিয়ে 5-10 মিনিট দেবে। তারপর দেখো আমি সুন্দর করে মোমোর আকৃতি তৈরি করে নিচ্ছি। তো তোমরা যে কোনো শেপের দিতে পারো, তো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি যেভাবে সাধারণত বানানো হয়। তোমরা কিন্তু অন্যভাবে বানাতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখতে দেখতে আমাদের এক পিস মোমো তৈরি হয়ে, এভাবেই আমি এবার আরেক পিস মোমো তৈরি করে ফেলবো, ঠিক আছে? তো আমরা এটাও ওভাবে সুন্দর করে শেপ আনবো। এই যেভাবে করছি তোমরাও সেভাবেই করতে পারো, বা তোমাদের ইচ্ছে মতো শেপ তৈরি করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। দেখতে দেখতে আমার এই মোমোটা বানানো হয়ে গেল। তো দেখতে দেখতে তোমরাও কিন্তু সব মোমো এভাবে বানিয়ে ফেলবে। সব মোমো বানানো শেষ। এবার কিন্তু তেল নিয়ে আমরা এই প্যানের মধ্যে সুন্দর করে তেলটা খেয়ে দেব, যেন মোমো একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না মোমোটা দেখতে খেতেও। তো সুন্দর করে এই যে আমি তেলটা খেয়ে নিচ্ছি। এবার তোমরা কিন্তু গরম পানি করবে, তারপর এটা দিয়ে দিবে। তো এখন আমি সব মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। তোমরা একটু ফাঁকা ফাঁকা করে দেবে, জানো, আর একের সাথে অন্যটা মিলে না যায়। যে আমি খুব সুন্দর করে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। তোমরা দরকার
বারে 5টা দাও, তবুও যেন সে অনেকগুলো দিয়ে তোমরা করে না ফেলো। তো এই যে আমি এখন 5-10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ হবো, তারপর দেখবে কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে। এই যে 5-10 মিনিট পর আমি এটা খুলে, তো তোমরা এভাবে হাত দিয়ে দেখে নেবে যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার সবচেয়ে বেশি দেখবে যে তেল তেল করছে কিনা, তেল তেল হলে ভাববে যে আর একটু করা লাগবে। তো তেল তেল না করলে তোমরা ফেলবে। তো আমি এই যে উঠিয়ে ফেলছিলাম মোমোগুলো। তো দেখো একের সাথে কিন্তু আমার অন্যটা লেগে যায়নি। দেখো খুব সুন্দরভাবে আমি মোমোগুলো নিয়ে নিয়েছিলাম। এবার দেখো ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, তোমরা জাস্ট দেখো। আর আমি নিয়েছি টমেটো সস, তোমরা যে কোনো সস পারো বা চাটনি বানিয়ে নিতে পারো, আমি সস নিয়েছি। আর এরকম নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রেখো। আজকের মতো এতটুকুই, ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। বিদায়, আসসালামু আলাইকুম।